গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এবং আমরা সকলেই ভালো আছি। আর আজকে হচ্ছে কেদারনাথের মেন দিনটা, যে দিনটা আমরা আজকে পুজো দেবো আর কি। তো এখন বাজে সকাল 7টা, 3টে নাগাদ উঠেছিলাম, সবাইকে ডেকেছি। এত পরিমাণে ঠান্ডা যে কেউ উঠতেই পারছে না। আর এখানে এক বালতি জলের দাম 200 টাকা, 200 টাকা এক বালতি জলের দাম। সেই জলে স্নান করে পুজো দিতে আসতে হবে। তো আমরা কি বলবো, ওই জল আর আমরা কেউ নিইনি, কারণ 200 টাকা দিয়ে এক বালতি জল কেনার কোনো ইচ্ছা বা রুচি আমাদের কোনোটাই ছিল না। তাই আমরা ওটা অ্যাভয়েড করে পুজো দিতে চলে এসেছি এখানে ফ্রেশ হয়ে। তো যাই হোক, প্রচুর ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজন, পুজো দেওয়া কিছু জনের কমপ্লিট হয়ে গেছে, কিছু জন লাইনে দাঁড়িয়ে আছে, এই আর কি। তো এখন বাজে সকাল 7টা। এখন আমরা যাচ্ছি মন্দিরের কাছে, কিছু ফটোশ্যুট করব, ভিডিও করব, তারপর লাইনে দাঁড়াবো। তো এখানে কোনো কিছুর প্রতি আগে থেকে আমাদের কারোই অভিজ্ঞতা নেই, কারণ আমরা যে কজন এসেছি এর আগে আমরা কেউ আসিনি, এটা ফার্স্ট টাইম, এই আর কি ব্যাপার। তো যে কোনো জায়গায় বা যে কোনো জিনিসের একবার হয়ে গেলে সেটার অভিজ্ঞতা অনেক হয়ে যায়। তো সেখান থেকেই বলছি, আমরা যে এখন যাচ্ছি, কোথায় লাইন, কোথায় কি, আমরা এখনও কিছুই জানি না। যাই হোক, সিনটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। জাস্ট দেখো, কি যে বলবো তোমাদেরকে, কোনো ভাষা নেই। পিছন দিকটা একবার দেখো, পুরো বরফের ঠাসা পাহাড়গুলোর উপরে, আর তারপরে মন্দির, মন্দিরের চূড়াটা যেন পাহাড়ে ঠিকে আছে, আর পাহাড়গুলো যেন মেঘের সাথে ঠিকে আছে একদম। জাস্ট অসাধারণ সিনটা লাগছে। এখানে বরমশাই ভিডিও করছিল, আমাকে বললো এনে তুই ধর, এই আর কি। তো দুজনা মিলে করছি। এখানে এই যে পুজোর ডালা কিনে নিয়েছিলাম কালকে রাত্রে এসে, মানে সন্ধ্যাবেলা যখন আরতি দেখতে এসেছিলাম তখনই কিনে নিয়ে গেছিলাম আর কি। তো এখানে এই যে চলো পুজোটা দিই, কিভাবে কি হয় এখন জানি না ঠিক। তো আগে কিছু ফটো তুলবো, কারণ এই সিনটা মিস করে গেলে হবে না। এই সিনটাতে কিছু ফটো শ্যুট করে নেব, তারপর আমরা পুজো দেব। তো আজকেই আমরা এখান থেকে নিচে নেমে যাব আর কি, পুজো দেওয়া কমপ্লিট হলেই আর কি। তো এখানে এই যে আমাদের সবাই মিলে একসাথেই আছি। এই যে ফটো তুলছে, এবার কেউ কেউ ভিডিও কল করছে, সকলের সাথেই কথা বলতে হচ্ছে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা পুরোটাই তোমরা দেখো, প্লিজ দেখো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা, কারণ এতে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে ঘন্টাটা দেখছো ভীষণ উঁচুতে, মানে ভীষণ উঁচুতে আছে ঘন্টাটা, আর এটা আমাকে বাজাতেই হবে আর কি, মন আমার টেনেছে, এটা বাজাতেই হবে। যেহেতু আমি ছোটোখাটো মানুষ, হাত পাচ্ছি না, তাই বড়মশাইকে বলেছি আমাকে একটুখানি কোলে নিতে, মানে শুধু ঘন্টাটা বাজানোর জন্য আর কি, অন্য কিছু না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কি পরিমাণে লোক, কি পরিমাণে লোক, চিন্তা করতে পারবে না। আর ঘন্টা বাজাতে গিয়ে ওখানেও আবার আধা ঘন্টার লাইন। দেখতেই পাচ্ছ মানুষজনের কত ইন্টারেস্ট নিয়ে ফটো ভিডিও সব রকমই চলছে আর কি। তো এইসব জায়গায় তো আর মানুষ বারবার আসতে পারবে না, একবারই আসবে, তাই মনের মতো করে সব কিছু করে নিতে হবে। সত্যি কথা বলতে কি, আমরা কালকে যখন এসছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না, তাই কোনো রকম রাস্তার ভিডিও আমরা সেইভাবে শ্যুট করতে পারিনি গো, তাই তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করতে পারিনি। এই যে এখানে ঘন্টা বাজাবো বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই আছি, ঘন্টা বাজাবো বলে, কিন্তু সুযোগ আর পাচ্ছি না। এক একজন করে আসছে, খালি বলছে প্লিজ একটুখানি সাইড দাও। কি আর বলবো, তাদের সাথে তার ঝগড়া করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সকলেরই শখ আছে আর কি, ঘন্টাটা বাজাবে, ফটো তুলবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এই যে ফাইনালি সুযোগ পেয়েছি। আর আমার বড়মশাই যদি বা আমাকে চাগালো, আর সামনে এই যে মানুষজনটা এসে পুরো একদম সব ম্যাকাচার করে দিল। আমি একদম কি বলে ওটাকে, ধনুকের মতন বেঁকে গিয়ে একদম ঘন্টা বাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই যে এখানে আমরা এখন এই কপালের মধ্যে এগুলো আঁকছি। তো এখানে এক একজনের 20 টাকা করে নেবে বলেছে আর কি। তো আমরা 4 জন আছি, এই আর কি। তো একে একে বড়মশাই আগে করছে, তারপরে একে একে সবাই মিলে
করবো আর কি। তারপর এবার পুজোর লাইনের জন্য এবার করতে হবে আর কি। তো কয়েকটা ফটো তুলবো তারপর। তো এখানে তো ওই লাইন আমরা ভাবছিলাম যে এখানে প্রথম যে লাইন, এখান থেকে ওখানে ভাবছিলাম লাইন, কিন্তু লাইন এখানে নয়, লাইন অনেক পিছন দিক থেকে ঘুরে গিয়ে লাইন দিতে হবে আর কি। তো সেটা যদি জানতাম আর এত ওইখানে টাইম ওয়েস্ট করতাম না। অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে এদিক ওদিক করে। যদিও আমরা মানে অনেকটাই সকাল সকাল এসেছি, কিন্তু এখানে অনেক মাঝরাত্রি বা ভোর রাত্রির থেকে বলতে পারো একদম লাইন দিতে আসে। তো আমাদের যেই সব ড্রেস আমরা নিয়ে এসেছিলাম পুজো দেবে বলে, সেই সব ড্রেস আর পুজো দেওয়ার কপালে জোটেনি, কারণ সবই ভিজে গেছে। যেগুলো পরে এসেছি সেগুলো পরেই এখন পুজো দিতে হবে আমাদেরকে আর কি, আর কি। তো সেগুলো ভিজে আছে, কিন্তু পরে আছি, তাও কিছু করার নেই। আর আমার বরের জামা প্যান্ট এত পরিমাণে ভিজে গিয়েছিলো যে ওকে নতুন জামা প্যান্ট এখান থেকে আমি কিনে দিয়েছি। তো এখানে মোটামুটি সবারই হয়ে গেছে, এবার শুধু আমারটা হলেই হয়ে যাবে। আমি যেহেতু মেয়ে, সেই জন্য আমার ডিজাইনটা আবার একটু আলাদা। তো বেশ এটা পরতে বেশ একটা মন থেকে একটা অন্যরকম আবার ফিলিংস হচ্ছিলো। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ দারুণ ছিল। সব কিছু নতুন নতুন অভিজ্ঞতা। আর এর আগে অনেক জায়গায় ঘুরেছি, তো এরকম সুন্দর মুহূর্ত বা সুন্দর অভিজ্ঞতা আর এত কিছু জানা ছিল না। তো অনেক কিছুই জেনেছি আর এত জায়গায় ঘুরেছি। সব থেকে বেস্ট ঘোরা আমার এটা, মানে সারা জীবন মনে থাকবে, যতদিন বেঁচে থাকবো আর কি। তো যাই হোক, সব কিছুই ভালো ছিল। তো চলো এবার পুজোটা দিতে হবে আর কি, যেটার জন্য আসা আর কি। কেমন লাগছে? এই দেখো, ভালো লাগছে না? দেওয়ার লাইনটা দেখো একবার, কি হারে লাইন হয়েছে। জানি না কত লেট হবে। সেইখানে আর এইখান থেকে লাইন। হ্যাঁ, হেলিকপ্টার নামছে দেখেন। সিনটা খালি দেখো। আপনারে আমি বলি কোথায় গেল তা? বাম না, ওখানে গিয়ে পারমিশন করাতে হবে নাকি? তাহলে ওখানে গিয়ে কি করবো আমরা? লাইন দিবি তো এখান থেকে? হ্যাঁ, ফাঁকা তো, কোথায় লাইন দেবো? এই যে ওম লেখা আছে, এখান থেকে লাইন দিতে হবে। কোথায় গেল? কোথায় থেকে? হ্যাঁ, এই তো ওমের এখানে লাইন। সেই নিচে দিয়ে গিয়ে বাবা, এই এত দূর থেকে লাইন, মাথা খারাপ। অনেক লাইন দিতে হবে, মাথা খারাপ। এই দেখো হেলিকপ্টার। এই দেখো দূরে, এই দিক থেকে লাইন। সকাল থেকে বলছি হতো, তোমরাই তো উঠুনি, আমি তো 3টার সময় উঠে পড়েছি। আমরা ভেবেছিলাম মন্দিরের সাইড দিয়ে লাইন, কিন্তু না, বাঁ পাশ দিয়ে গিয়ে ঘুরে গিয়ে পিছন দিক থেকে লাইন টেনে টেনে এসে তারপরে সামনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হবে। ওই হয় না পুজোর সময় অনেক সময়, তো সেরকম আর কি 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। যেহেতু আমরা জুতো পরে আসিনি, জুতো রুমে খুলে এসেছিলাম, বৃষ্টিতে জুতো ভিজে গেছে বলে। কিন্তু জুতো না পরে এসে আরও মুশকিল হলো কি,
ভীষণে পায়ে মানে ঠান্ডা লাগছিল, একদম পায়ের তলা কনকন করছিল। হয় না খুব ঠান্ডার মধ্যে পায়ে ঠান্ডা লাগে, সেই রকম টাইপের আর কি। তো কী আর করা যাবে, রুমে জুতো খুলে এসেছি, আর সেই জুতোগুলো পরে হলেও বেশি ঠান্ডা লাগতো, সেগুলো ভিজে ছিল। তো সব কিছু একদম নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আর কি বলবো আর কি, মানে যেখানে যাচ্ছি যেন মনে হচ্ছে পা কেটে নিচ্ছে, এত পরিমাণে পায়ের নিচে ঠান্ডা লাগছিল। যাই হোক, এখানে আমরা এখন এই যে লাইনের উদ্দেশ্যে যাচ্ছি, এখানে 4-5 ঘন্টা লাইন দিতে হবে। আর সেই লাইনের মাঝখানেই দাঁড়িয়ে আমার বেশ খানিকটা শরীর খারাপ করে গিয়েছিলো, কারণ আগের দিন থেকে ভালো করে খাওয়া নেই, পেট পুরো খিদেতে হাঁ হাঁ করছিল। তারপরে কি বলবো, ঘুম নেই, তারপর তোমার স্নান নেই ভালো করে। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীর ভীষণ খারাপ করে গিয়েছিল। আর বলছিলাম না মাঝে মাঝে কান ব্লক হয়ে যাচ্ছে, ওই আর কি। লাইনের কাছাকাছি আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে, কাছাকাছি চলে এসেছি। সামনে এই যে এই সেই ভীমশিলা মন্দিরের একদম পিছন দিকে দেখতেই পাচ্ছ, এখানে অনেক মানুষ যজ্ঞ করছে, অনেক মানুষ বসে আছে ধ্যান করছে যে যার মতো। আর প্রচুর সাধু আছে এখানে। রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব একটা ভালো বোঝানো যায়নি। তো এই হলো দিনের বেলা, দেখো কতটা দেখাতে পাচ্ছি জানি না। তো এই সেই ভীমশিলা, অলৌকিক ব্যাপার আর কি। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা কিরম লাগলো, এখান থেকে বেরিয়ে আমরা একটু খাবো। তো এখানে পাশে এক জায়গায় ফ্রি খাবার পাওয়া যায়, সেখানে ভাত আর ডাল, তো না হলে তার কিছু খাওয়ার হবেই না আর কি। তো যাই হোক, ওখানে অল্প একটুখানি খাবারটা খেয়ে আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে। আজকের এই ব্লগটা কিরম লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অনেক ভালোবাসা তোমাদেরকে, যারা এখনও কেদারনাথ যাওনি অবশ্যই যাও, ঘুরে আসো, বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। মানে অনেক জায়গায় আমি গেছি, তো এটা আমার কাছে বেস্ট একটা ঘোরার জায়গা আর কি। মানে হয়তো কী বলবো, যতদিন বেঁচে থাকবো আর কি ততদিন মনে থাকবে, এই আর কি। তো চারিদিকটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। রাত্রিবেলায় যেহেতু দেখিয়েছিলাম, খুব একটা পরিষ্কারভাবে দেখা যায়নি। এই হলো চারিদিকটার ব্যাপার। আর আস্তে আস্তে আমরা পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে বেরোলাম, দেখলাম ওয়েদার পুরো চেঞ্জ। এই হলো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে বীজটার এখানটা করে একটা আর কি সুন্দর মুহূর্ত, সেটাই তোমাদেরকে দেখালাম। সো গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে আমাদের একটুখানি শরীর খারাপ করে গিয়েছিল, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর লাঞ্চ করলাম, এবার বাড়ি থেকে বলছি এবার নামবো। তো চলো আবার পরে কথা হবে। জনমের মতো এখানে পুজো দেওয়া শেষ। এই জনমের মতো এখানে পুজো দেওয়া শেষ। বাবা ডাকে আসে, আবার যদি ডাকে আসি, কষ্ট করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।